তো এই জন্য বলি চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা। আমরা অনেক ওলামায়ে কেরাম আছি, আমরা বিবিরি লইয়া খুব বেশি মার্কেটে ঘুরি, বিবিরি লইয়া আমরা বাজারে যাই, বিবিরি লইয়া আমরা পার্কে যাই, হোটেলে যাই। আমি বলি জায়েজ, তবে তাকওয়ার খেলাফ। জায়েজ তবে তাকওয়ার খেলাফ। জীবনেও যাই নাই, সংসার কি সুখ কি কমে গেছে? আলহামদুলিল্লাহ, এক বিন্দু মাত্র কমে নাই। এটা তাকওয়া। কারণ আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, আল্লাহ জমিনকে দেখার জন্য বলছেন। কিন্তু জমিন যতদিন ফাঁক পবিত্র ছিল ততদিন দেখারও কায়দা ছিল। এখন জমিন আর ফাঁক পবিত্র নাই যেটাকে আপনি দেখতে যাবেন। আমি জীবনেও কক্সবাজার যাই নাই, আমি জীবনেও কোনোদিন আপনাদের সিলেটে এত দেখার নিদর্শন আছে আমি জীবনেও যাই নাই। কেন যাই নাই? কারণ আমি মনে করি আমি ওই মহলের ব্যক্তি না। কারণ আমরা ওখানে না গেলে কি হয়েছে, ওখানে কিছু হালত তো আমাদের জানা আছে, ওখানকার হালত তো আমাদের কিছু শোনা আছে। ওখানে কি নেককার নারীরা বেশি আসে না বদকার নারীরা বেশি আসে? বদকার নারীরা বেশি আসে। এই জন্য চোখের হেফাজত। আমরা যারা তাকবীরের কাজ করব, আমাদের সর্বোচ্চ চোখের হেফাজত যেন হয়। কারণ আমার ঈমানকে আগে রক্ষা করতে হবে। নফস আমাকে বিভিন্ন ধরনের ধোঁকায় ফেলবে। এই জন্য যদি আমার কাছে কোনো রোগী আসে, প্রয়োজন ছাড়া বিনা কারণে মহিলাদের সাথে একটা শব্দ বেশি না বলা, একটা শব্দ কথা যেন তাদের সাথে বেশি না হয়। কোন রোগী আপনাকে যদি ভিডিও কল দেয় আর সেটা যদি মহিলা হয়, নিশ্চিত যাই না সেটা রিসিভ না করা, নিশ্চিত যাই না সেটা রিসিভ না করা। রোগীদেরকে বলে দেওয়া ভিডিও কল না দেওয়ার জন্য। যদি ভিডিও কলের প্রয়োজন হয় আমি দিব, আপনারা পর্দা সহকারে থাকবেন। অনেক সময় ভিডিও কলে চিকিৎসা হয়, ভিডিও কলে কি হয়, জিনের রোগীর চিকিৎসা হয়। সেই ক্ষেত্রে ওপারের মহিলারা যেন পর্দায় থাকেন। আপনি যদি কোনো জিন্নাতের রোগীর চিকিৎসা করবেন, যিনি রোগী তিনি তো মাজনুনি হালতে থাকবেন, তিনার তো দুনিয়ার কোনো হুঁশ নাই, তো তিনি পর্দা কি বুঝবেন? তিনাকে পর্দা করাইতে হবে কেন? তিনাকে পর্দা তিনার জন্য করানো দরকার নাই, আমার জন্য তার পর্দা। তার পর্দাটা কার জন্য? আমার জন্য। একটা কথা মনে রাখবেন, এটা তাকওয়ার কথা, এটা আমি বলি। পর্দা দুই প্রকার, একটা হচ্ছে আমাকে কেউ দেখে না, আর একটা হচ্ছে আমি কাউকে দেখি না। বর্তমান জামানার মহিলারা যে বোরকা গায়ে দেয়, এটা হচ্ছে আমাকে কেউ দেখে না। এবার ও বলুক যে আমি কাউকে দেখি না, এই কথা সে বলতে পারবে? তা আমি মহিলাকে দেখলে মহিলার গুনাহ হবে, তো মহিলা যে আমাকে দেখতেছে তার গুনাহ হয় না? এই কথাটা অনেক ওলামায়ে কেরাম চিন্তাও করে না। বিবিকে লইয়া মার্কেটে চলে যায়, আপনার বিবি তো সবাইকে দেখে, আপনার বিবি চোখের পর্দা কই? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট হাদিসের টুকরা, জিনাল আইনিন নাজর। চোখের জানা কি? চোখে যদি ভালো না লাগে দিলে ভালো লাগে, দিলে যদি ভালো না লাগে মুখে কথা ফুটে, প্রথম ভালো লাগাটা কোথা থেকে হয়? চোখ থেকে হয়। কোন একটা ছেলে চোখে দেখে না, অন্ধ, আপনি যদি তাকে বলেন চলো তোমার জন্য মেয়ে দেখতে যাব, আচ্ছা ওর জন্য মেয়ে দেখতে যাবেন, ভালো কথা, ওর কি কাজ? ও যেটা দিয়ে দেখবে ওটাই তো তার নাই, তো তার যাওয়ারও কোনো দরকার নাই। এবার যার চোখ আছে আপনি যদি তাকে বলেন চলো তোমার জন্য মেয়ে দেখতে যাব, তো সে কি দিয়ে দেখবে? কি দিয়ে দেখবে? চোখে যদি ভালো লাগে মুখে মুস্কি হাসি আসে, দিলে ভালো লাগে মুখে মুস্কি হাসি আসে, সাথে যদি দুলাভাই থাকে ইশারা দিয়ে বলে আমার পছন্দ বেশি। পছন্দের শুরুটা কোথা থেকে হয়? চোখ থেকে হয়। এই জন্য চোখের হেফাজত এটা ইমানের সবচাইতে বড় অঙ্গের একটি অঙ্গ। আমার বিবি বোরকা গায়ে দিল, আমার সাথে রাস্তায় চললো, চোখ দুইটা খোলা, শরীয়ত কি এই পর্দার কথা বলছে? তাহলে এই পর্দা তো তাকওয়ার খেলাফ পর্দা। এটাকে নিয়ে অনেক ওলামায়ে কেরাম অনেক ইখতিলাফ করবেন, আমি তোমার ইখতিলাফের দিকে যেতে চাই না, আমি আমার তাকওয়া নিয়ে থাকতে চাই। কারণ তাকওয়া এটা সর্বোচ্চ পর্যায়ে। এই জন্য তাকওয়া অবলম্বন করা, চোখের হেফাজত করা। আপনি যখন চিকিৎসা করবেন
চিকিৎসার ক্ষেত্রে আপনাকে রোগীকে স্পর্শ করা লাগতে পারে, দিলের মধ্যে আল্লাহর ভয় রাখি হাত দিবেন। আপনি তার আঙ্গুল ধরতে হবে, অনেক সময় তার হাতের লগে আপনার হাত লেগেও যাইতে পারে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ আল্লাহর ভয়, সর্বোচ্চ আল্লাহর ভয়। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ জীবনে বহুদিন চোখে ঘুম ছিল, ইচ্ছা ছিল একটু ঘুমাই, তোমার হুকুম ফজরের আযান হয়ে গেছে, ঘুমাইতে পারি না। আল্লাহ জীবনে কত শীতের ভিতরে পানিতে হাত দিতে পারি নাই, আল্লাহ তবু এই বরফের নাই পানির মধ্যে হাত দিয়া তোমার হুকুমটা মানছি। আল্লাহ একজন নারীর কারণে তুমি আমার ঈমানটা তাইরা নিয়ে যাই। আল্লাহ একটা রোগীর কারণে তুমি আমার এই কলমের মধ্যে এই নফসটা ঢুকাই দিও না। এই বিষয়টা মনে রাখা, এই বিষয়টা কি রাখা? মনে রাখা যে আমি তার শরীরে যদি আমাকে হাত দিতে হয়, সর্বোচ্চ ভয় অন্তরে রেখে আমি কাজ করব, সর্বোচ্চ তাকওয়া অন্তরে রেখে কাজ করব। আমি একদিন এক ভিডিওর মধ্যে বলেছিলাম, কুফরি কালাম বড় না কালামুল্লাহ বড়? কিন্তু আমরা যারা মুদাব্বির আছি, আমাদের কাছে কুফরি কালাম বড়, রোগীর কাছে না, মুদাব্বিরের কাছে। ওনারা বলেন এটা তো কুফরি কালাম দিয়ে করা, আমার দ্বারা সম্ভব না। কেন আপনার দ্বারা সম্ভব না? কেন সম্ভব না আপনার দ্বারা? আপনার কাজ করবে কে? সাহাবাই কেরামকে সেহের করেন নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সেহের করেন নাই, বাংলাদেশে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন তারা কি সেহেরের মধ্যে তারা পড়েন নাই, তাদেরকে সেহের দিয়ে কষ্ট দেয় নাই? তো এটা কাটবে কি আরেক সেহেরওয়ালা এসে? এটা কাটবে কি? আমি কাটবো ইনশাআল্লাহ, এটা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। মাধ্যম হিসাবে আল্লাহর কালাম থাকবে। কি থাকবেন? ওস্তাদ বলেছিলেন বিসমিল্লাহ যদি বিসমিল্লাহর মতো হয়, তাহলে বিসমিল্লাহ দিয়া নৌকা ছাড়া নদী পার হওয়া যায়। ঘটনা আপনাদের জানা, আমি শুধু তাকরার করতেছি। আপনি যখন নৌকা ছাড়া বিসমিল্লাহ দিয়ে পার হবেন, তাহলে বিসমিল্লাহর যে পাওয়ার, আপনার ঈমানের তো সেই পাওয়ার সমান সমান লাগবে। তো যে ওস্তাদ বিসমিল্লাহর এই পাওয়ারের কথা বয়ান করছেন, ওই ওস্তাদকে ওনারই এক ছাত্র নদীর ওপারে দাওয়াত দিছে। এখন ছাত্র ওস্তাদকে দাওয়াত দিয়া ছাত্র বাড়িতে অপেক্ষা করতেছেন, ওস্তাদ নদীর এই পাড়ে অপেক্ষা করতেছেন। কি ব্যাকফল ফলারে আমার দাওয়াত দিল, একটা নৌকার ব্যবস্থা করিল না। আর ওস্তাদ ছাত্র তো ওখান থেকে বসে আছে, আমার ওস্তাদ তো তাকওয়ার উচ্চ পর্যায়ের লোক, ওনার নৌকার দরকার হবে কেন? যখন ছাত্র দেখলো যে টাইম তো চলে যায়, ওস্তাদ খাবে কখন, তো ছাত্র নিরুপায় হইয়া নদীর কিনারে এসে দেখেন যে ওস্তাদ তো চেহারা সূর্যের মতো লাল হইয়া রয়েছে, জিদে হেঁটে যাচ্ছে, দাওয়াত দিয়ে আমার কষ্ট দিতেছে। তো ছাত্র ইফার দিয়া ডাক দিয়ে বলে, হুজুর চলে আসেন। তো ওস্তাদজি বলে, তোর মাথার উপরে ভাও দিয়ে নিয়ে আসলো। তো বলে, হুজুর আপনি না আমাদেরকে নসিহত করছিলেন বিসমিল্লাহ যদি বিসমিল্লাহর মতো হয়, তাহলে নৌকা ছাড়া নদী পার হওয়া যায়। আমি তো ভাবছি আপনি ওইভাবে চলে আসবেন। তো ওস্তাদ বলেন, আমি তো এটা কথার কথা বলছি। ছাত্র বলে, হুজুর আমি আপনার কথার উপরে আমল করি, আমি নদী পার হই বিসমিল্লাহ দিয়া নৌকা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলার কালামের